নমস্কার। আজকের ভিডিওতে আমি দীপাবলি নিয়ে বলবো। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধনতেরাস থেকে যে আলোচনা আমি শুরু করেছিলাম, ভূত চতুর্দশী নিয়েও যে সংক্ষিপ্ত আলোচনা আমি করেছি, তারপরে দীপাবলির কথার সম্পর্কে আরো কিছু না বললে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়। মূলত সেই জন্যই এই ভিডিও। এবং দীপাবলির সংক্রান্ত যেসব পৌরাণিক গল্প আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই ভিডিও। আমি আগেও বলেছি, লিখেওছি অনেকবার, এবং আবারও বলছি যে দীপাবলি বা আলোক উৎসব আমাদের পৃথিবীর প্রাচীনতম উৎসবের মধ্যে একটা। ফলে পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতায় একটা করে আলোর উৎসব আছে। বছরের বিভিন্ন সময়ে সেগুলো পালন করা হয়, এবং প্রত্যেকটা আলোর উৎসবের সঙ্গে আমাদের যে অগ্নি বা মানে অগ্নি দেবতা বলবো না, আসলে অগ্নিকে নিয়ন্ত্রণ বা অগ্নির ব্যবহারের প্রতি আমাদের যে আধিপত্য, একমাত্র মানুষই সেই প্রাণী যারা আগুন ব্যবহার করতে, আগুন জ্বালাতে, আগুন শিখা নিয়ন্ত্রণ করতে পারে, তার প্রতি আমাদের একটা উচ্ছ্বাস, একটা সেলিব্রেশনের ভাবনা থাকে। আমাদের ভারতেও তাই। যতদিন যাগযজ্ঞের মাহাত্ম্য বেশি ছিল ততদিন পর্যন্ত আমরা এই আলোর উৎসব, অগ্নির উৎসব, এটা যজ্ঞের আগুনেই পালন করতাম। এখন পুরাণেরও পরবর্তী যুগটা, যেটা যখন যাগযজ্ঞ প্রায় বন্ধ হয়ে গেল, অনেক কমে এলো, এবং দেব পূজা, দেব মূর্তি পূজা, ভোগ রান্না, প্রসাদ বিতরণ ইত্যাদি ইত্যাদি, ঘট স্থাপন, এইসব যখন এসে পড়লো, তখন আসলে মানুষের লাইফস্টাইল তো অনেক বদলে গেল। এবং তখন এই ছোট ছোট দ্বীপগুলো, ইলেকট্রিসিটি ব্যবহারেরও অনেক আগের যুগের কথা আমি বলছি, এই দ্বীপগুলোই ছিল, অসংখ্য দ্বীপই ছিল রাত্রিকালীন কর্মব্যস্ততার সাধন। ফলে সেই দ্বীপের গুরুত্ব খুব বেশি, এবং সেই দ্বীপকে কেন্দ্র করে দীপাবলি। দ্বীপ এমনিতেই তখন বাড়িতে অনেক জ্বালাতে হতো, কারণ প্রদীপ না জ্বালিয়ে বাড়িতে বা অন্য কোনো রাজপ্রাসাদে বা গৃহস্থ বাড়িতে বা মন্দিরে বা অন্য কোথাও কোনো কাজ সন্ধ্যার পরে এগিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব ছিল না। ফলে সেই প্রদীপ শিখার প্রতি মানুষের একটা আলাদা আনুগত্য, আলাদা একটা শ্রদ্ধা রয়েছে, যেমন এখন ইলেকট্রিসিটির প্রতি রয়েছে আর কি। তো এবং সেই দীপোৎসবের সঙ্গে আলাদা আলাদা অনেক রকমের অনুষঙ্গ যোগ হয়েছে সময়ে সময়ে। এবং আমাদের বাংলায় যেমন এই দিনে কালী পুজো হয়, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির একটা উদযাপনের ব্যাপার থাকে। এবং কালী পুজো নিয়ে বা আমাদের বাংলার শাক্ততন্ত্র নিয়ে অনেকেই খুব অথেন্টিক চর্চা করে থাকেন। ওটা আমার ঠিক বিষয় নয়, আর যেটা আমার বিষয় নয় সেই বিষয়ে আমি কথা বলবো না। অনেক এক্সপার্ট মানুষজন আছেন কালী পুজো বা কালী পুজোর যে তান্ত্রিক উপচার তাই নিয়ে কথা বলার জন্য। আমি দীপাবলির পৌরাণিক মাহাত্ম্য নিয়েই মূলত আলোচনা করছি। এবং পৌরাণিক মাহাত্ম্য বলতে দীপাবলির পৌরাণিক মাহাত্ম্য, কালী পুজোর যে পৌরাণিক মাহাত্ম্য সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কেন পুরাণ এবং তন্ত্র ইত্যাদি মিলিয়ে কালী পুজো বা শক্তি আরাধনা বা শাক্ত উপাসনা একটা খুব জটিল বিষয়। এই ভিডিওতে সেটা বলতে গেলে দীপাবলির গল্পটা হারিয়ে যাবে, আর আমি সেটা বলার জন্য খুব এক্সপার্ট লোক নই। যাই হোক, আমি প্রেত চতুর্দশীর ভিডিওতে একটা সূত্র গল্প বলছিলাম যে শিব পার্বতীর সঙ্গে ঝগড়া করে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, এবং শিব অদৃশ্য হয়ে যেতে যখন সূর্য, চন্দ্র, অগ্নি
পৃথিবী থেকে মানে জগৎ থেকে লুপ্ত হলো, তখন ভগবান বিষ্ণু আমাদের হৃদয়ে যে বৈশ্বানর অগ্নি চৈতন্য রূপে থাকেন, তাকে মানে জ্ঞানের আলো, চেতনার আলোয় আমাদের জীবন আলোকিত করার একটা পরামর্শ দিলেন। এবং এই যে উপদেশ, এই উপদেশে আমরা মানে আমাদের মনুষ্য লোকে মানুষজন, দেবলোকে দেবতারা, পাতাল লোকে অসুররা, এরা সবাই সেই চেতনার আগুনে জগৎ আলোকিত করে তুললো। এবং সেই চেতনার অগ্নির যে দীপশিখা, সেই দীপশিখা তারা ভগবান শিবকে নিবেদন করলো। এবং আমরা যেমন আমাদের উপনিষদের যে বিখ্যাত মন্ত্র আছে, তমসো মা জ্যোতির্গময়, আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দিকে, অমৃতের দিকে নিয়ে যাও, শিবের প্রতি সেই রকমই একটা আরাধনা যেন উচ্চারিত হলো। এবং শিব তুষ্ট হয়ে আবার আবির্ভূত হলেন এবং জগৎ সংসারে স্বস্তি ফিরে এলো, কারণ সূর্য, চন্দ্র, অগ্নি সকলেই আবার ফিরে এলো শিবের পুনরাবির্ভাবের সঙ্গে সঙ্গে। লক্ষণীয়, অগ্নি আর শিব মহাভারতের কাল থেকে কেন, একেবারে বৈদিক কাল থেকে প্রায় একাকার হয়ে রয়েছেন। ফলে দীপাবলি যেখানে আমরা দীপ বা অগ্নি নিয়ে আলোচনা করছি, সেখানে শিবের একটা মাহাত্ম্য থাকবে না, এটা একেবারে অসম্ভব। কারণ বিভিন্ন জায়গায় মহাভারতের শ্লোকে, বৈদিক মন্ত্রে, ব্রাহ্মণ গ্রন্থে অনেক সময় মানে শিবই অগ্নি এবং অগ্নি শিব এরকম একটা কল্পনা বা এরকম একটা দার্শনিক ভাবনা আছে। এবং অগ্নির মাহাত্ম্য সেখানে অতটাই বেশি, মানে তিনি প্রায় শিবের তুল্য। ফলে অগ্নির সম্পর্কে আলোচনা হবে আর শিবকে নিয়ে আলোচনা হবে না, এটা প্রায় অসম্ভব। যাই হোক, আমি ভূত চতুর্দশীর ভিডিওতে আপনাদের বলছিলাম যে এই সময় প্রেতরা আলো জ্বালাতে সমর্থ ছিল না, তাই প্রেতদের উদ্দেশ্যে আমাদেরই আলো জ্বালাতে হয়। কিন্তু এই এত সব কথা বলার পর ভগবান বিষ্ণুর যে উপদেশটা স্কন্দ পুরাণে বলা আছে, সেখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে। তথ্যটা কি না, ভগবান বিষ্ণু বলছেন যে এই দেবলোক মনুষ্য লোকে যখন এইরকম চেতনা অগ্নির প্রয়োজন পড়েনি, তখন মানে এই দীপোৎসবেরও অনেক আগে নাগরা এইরকম দীপালোকে তাদের যে অঞ্চল, তাদের যে বাসস্থান, তাকে সজ্জিত করেছিল। এবং সেটাও আবার করেছিল ভগবান বিষ্ণুর আশীর্বাদে। এবং সেই নাগলোকে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানটাই পরবর্তীকালে দেবলোকে এবং বাকি মনুষ্য লোকে, অসুরদের পাতালে, এইসব জায়গায় ছড়িয়ে পড়ে। এবার এই নাগ কিন্তু সাপ নয়। নাগ শব্দটা আসলে নগ মানে পর্বত থেকে আসে। পর্বতে যারা থাকে মানে নগ যাদের বাসস্থান, তারা হচ্ছে নাগ। এবং এই নাগ কারা? এরা আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের প্রাচীনতম অনার্য জাতিগুলোর মধ্যে একটা, যাদেরকে আপনারা বিভিন্ন সময় মহাভারতের উপাখ্যানে বিশেষ করে খুব অ্যাক্টিভ ভাবে দেখতে পাবেন। যেমন অর্জুন নাগকন্যা উলুপিকে বিবাহ করেন এবং ইরাবান নামে তার পুত্র হয়। অর্জুনের পৌত্র পরীক্ষিতকে তক্ষক নাগ এসে বধ করে। এবং এরা কেউ সাপ নয়, এরা কেউ সাপের ছোবল দিতে আসেওনি। এরা আমাদের দেশের পার্বত্য প্রদেশের আদিমতম জনজাতি মানুষজন, যারা ভীষণ প্রভাবশালীও ছিল। এবং তাদের সঙ্গে আমরা এটুকু বুঝতে পারি যে আর্য সভ্যতার সহাবস্থানটা খুব মানে দ্রুত হয়েছিল, যে কারণে অনন্ত নাগ, বাসুকী নাগের মতো পৌরাণিক চরিত্র প্রায় দেবতার পর্যায়ে উন্নীত হয়েছে
এবং অনন্তনাগ যেহেতু বিষ্ণুর শয্যা, সেহেতু বিষ্ণুর সঙ্গে নাগ জনজাতির একটা ঘনিষ্ঠ সম্পর্কের কথা একেবারে গোড়া থেকেই পৌরাণিক যুগ থেকে স্বীকার করা হচ্ছে। এবং শিব স্বয়ং নাগদের দেবতা, কাজেই শিব এবং বিষ্ণু, হরি এবং হর আমাদের আর্য সভ্যতার যখন প্রধান দেবতা হয়ে উঠছেন, ততদিনে নাগদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। নাগদের সঙ্গে এরকম পরীক্ষিতের বধের জন্য তক্ষকের আসা বা অন্য কিছু এরকম ছোটখাটো ঘটনা বাদ দিলে নাগদের সঙ্গে আমাদের মানে বৈদিক আর্য জাতি যারা আমাদের দেশে, তাদের সহাবস্থানে কোনো অসুবিধা হয়নি। এখন ভগবান বিষ্ণু এই যে উল্লেখটা করলেন যে নাগরাই প্রথম এই প্রদীপ জ্বালানোর উৎসবটা করেছিল, এটা আমাদের কাছে একটা প্রশ্ন তৈরি করে যে মূলত নাগরাই এই দীপোৎসব করতো কিনা, এবং তাদের কাছ থেকেই দীপোৎসব বৈদিক বা পৌরাণিক ভারতবর্ষের অঙ্গ হয়েছে কিনা। তবে এটা গবেষকদের ভাবনার বিষয়। এ ব্যাপারে একটা অর্বাচীন পুরাণ থেকে একটা মন্তব্য উদ্ধার করে বলা উচিত না, তবে প্রশ্নটা আমাকে মানে বিষয়টা আমাকে ভাবায়, কারণ কোথাও কিছু নেই। চৈতন্যের অগ্নিতে প্রদীপ জ্বালানোর প্রসঙ্গে হঠাৎ যখন নাগ জনজাতিরাই এই কাজটা অনেকদিন আগে থেকে করছেন বলা হয়, তখন এই প্রশ্নটা ভাবায় বই কি। যাই হোক, এই হলো আলোর উৎসবের কথা। কিন্তু আলোর উৎসবের সঙ্গে আমরা আর যা যা জুড়ে নিয়েছি তার কতটা পৌরাণিক আর কতটা পৌরাণিক নয় তা না বললে দীপাবলি সম্পর্কে কিছুই বলা হয় না। প্রথমত আমাদের উত্তর ভারতের মানুষজনের একটা প্রচলিত বিশ্বাস আছে যে রামচন্দ্র দীপাবলির দিনে অযোধ্যায় ফিরেছেন। এবার আঞ্চলিক কোন কোন রামায়ণ এই তথ্যের সমর্থন করে আমি ঠিক জানি না, আমার স্পষ্টভাবে জানা নেই। কিন্তু বাল্মীকির রামায়ণ এই তথ্য সমর্থন করে না। বাল্মীকির রামায়ণে পরিষ্কার বলা হচ্ছে যে দশরথ যখন স্থির করলেন যে তিনি রামচন্দ্রকে যুবরাজ পদে অভিষেক করবেন, সেটা ছিল চৈত্র মাস, চৈত্র মাসের শুক্লপক্ষ, সম্ভবত পঞ্চমী বা ষষ্ঠী তিথি, এবং মানে রামচন্দ্রের যে জন্মতিথি চৈত্র মাসের শুক্লা নবমী, তার আশেপাশে, তার কাছাকাছি। এবং আপনারা সকলেই জানেন সেই অভিষেক অনুষ্ঠানটা হয়নি এবং পরের দিনই রামচন্দ্রকে বনে যেতে হয়। ফলে রামচন্দ্র যেদিন বনে গেলেন সেটা চৈত্র মাস। এবং রামচন্দ্র ঠিক তার 14 বছর পরে ফিরলেন এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি তার ভাই ভরতকে কথা দিয়েছিলেন যে 14 বছর পূর্ণ হলে একদম সেই দিনেই তুমি আমাকে অযোধ্যায় দেখতে পাবে। এবং রামায়ণে দেখা যাচ্ছে যে চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে রাম, সীতা, লক্ষণ এবং রামের রাজ্যাভিষেক দেখতে সুগ্রীব ইত্যাদি বানররা এবং লঙ্কার তৎকালীন রাজা বিভীষণ ইত্যাদিরা যারা এসছেন তারা সবাই ভরদ্বাজের আশ্রমে আসছেন। এবং তার পরের দিন অর্থাৎ চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী, যেটাকে আমরা এখন বাসন্তী পুজোর সময়ে আমাদের ওই তিথিটাকে আমরা অশোক ষষ্ঠী বলি, সেই অশোক ষষ্ঠীর দিনে রামচন্দ্র অযোধ্যায় ফেরেন। এবং এটা একদম বাল্মীকির রামায়ণে একদম হিসেব নিকেশ করে বলা আছে, ফলে ভুল হবার সম্ভাবনা একদম নেই। কাজেই আমাদের উত্তর ভারতের মানুষজন, বিশেষ করে উত্তরপ্রদেশের মানুষজনের কাছে যে কোনো বড় উৎসবের সঙ্গে তাদের রামলালাকে জড়িয়ে নেওয়ার একটা ভাবনা থাকতেই পারে। সেই ভাবনাটাকে আমরা সম্মান করি, কারণ সেই ভাবনাটা, সেই লোকভাবনাটাও অনেক দিনের পুরনো, কিছু খুব অর্বাচীন সেটা নয়। কিন্তু সেই লোকভাবনাটা লোকভাবনাই, সেটা ঠিক পৌরাণিক ভাবনা নয়। এটা আমরা প্রথমেই ক্লিয়ার করতে চাই। 2 হচ্ছে দীপাবলির দ্বিতীয় যে উৎসব, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো, দীপান্বিতা লক্ষ্মী পুজো, অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো। এবং এই উৎসবটা একেবারে পুরাণে খুব বড় করে বর্ণনা করা আছে। কিরকম? এই সংক্রান্ত একটা লোক ভাবনা কাজ করে যে এই তিথিতে, মানে
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সমুদ্র মন্থনের পর প্রথমে ত্রয়োদশীতে ধন্বন্তরী এলেন, তারপরে অমাবস্যা তিথিতে লক্ষ্মী এলেন, সমুদ্র থেকে উঠে এলেন এবং তিনি নারায়ণকে বিবাহ করলেন এবং বৈকুণ্ঠে অধিষ্ঠিত হলেন। কিন্তু এখানে একটা গোলমাল আছে। আমি অনেক পুরাণ খুঁজেছি যে সমুদ্র মন্থনের যে পৌরাণিক ঘটনা তার কোনো তিথি বলা আছে কিনা, আমি কখনো পাইনি। তবে এই যে আমি বারবার আপনাদের বলছি যে আমাদের একটা স্কন্দ পুরাণ, যেটা বেশ পরবর্তীকালের পুরাণ আছে এবং সেটা আকারে বিশাল, এবং তাতে বেশ দীপাবলি সম্পর্কে, নানান রকম উৎসব সম্পর্কে বেশ বলা আছে। তো স্কন্দ পুরাণ কিন্তু দীপাবলিতে লক্ষ্মীর আবির্ভাবটা ওরকম স্পষ্ট করে সমুদ্র মন্থনের কথা বলতে পারেনি, কিন্তু একটা ছোট্ট সূত্র দিয়ে রেখেছে। সূত্রটা কিরকম না, স্কন্দ পুরাণে একটা গল্প পাওয়া যাচ্ছে যে একটা সময় দেবতারা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, স্বর্গলোক থেকে সব স্ত্রী চলে গেছে, অসুররা আক্রমণ করছে, দেবতাদের যাকে বলে একেবারে শ্রীহীন অবস্থা। এই সময়ে তারা জানতে পারলেন যে ক্ষীরোদ সাগরের তলদেশে লক্ষ্মী নিদ্রিত অবস্থায় আছেন। তখন তারা গিয়ে সাগর তীরে গেলেন এবং দীর্ঘ সময় ধরে তারা সাগর তীরে দাঁড়িয়ে লক্ষ্মীর আরাধনা করতে লাগলেন এবং তাদের আরাধনায় তুষ্ট হয়ে অমাবস্যা তিথিতে লক্ষ্মী আবির্ভূত হলেন। এবার বিষয়টা ঠিক সমুদ্র মন্থন নয়ও, কিন্তু মানে যে বিবরণটা, সে বিবরণটা কিন্তু সমুদ্র মন্থনেরই খুব কাছাকাছি। কাজে সমুদ্র মন্থনে লক্ষ্মীর আবির্ভাব পৌরাণিক যে মানে গল্পটা আমাদের এখন চলে, যে সমুদ্র মন্থনে লক্ষ্মীর আবির্ভাব কার্তিক মাসের অমাবস্যায় হয়েছিল এবং তারপরে তিনি নারায়ণকে বিবাহ করলেন এবং বৈকুণ্ঠে স্থান লাভ করলেন, এই গল্পটার প্রাচীন পুরাণে তিথি উল্লেখ না থাকলেও এই স্কন্দ পুরাণে যে সূত্রটুকু আছে, এই সূত্রটুকুর কারণেই এই তিথিটা তৈরি হয়েছে বলে আমার মনে হয়, মানে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদের উপর সেই মতটা আমি চাপিয়ে দিচ্ছি না, শুধু আমি পুরাণে যা আছে সেটাই আপনাদের বলছি। তাহলে স্কন্দ পুরাণ আমাদের সূত্রাকারে বলতে চেয়েছে যে সমুদ্র থেকে লক্ষ্মী এই তিথিতে উঠে এসেছিলেন, ফলে এই তিথিতে লক্ষ্মীর উপাসনা করতে হবে এবং সেটা খুব মানে জাঁকজমক করেই করতে হবে, কারণ লক্ষ্মী হচ্ছেন শ্রী সম্পদের দেবী। এবং আমরা যদি বিষয়টাকে শেষ পর্যন্ত সমুদ্র মন্থনের সঙ্গে জুড়ে দিই, তো সমুদ্র মন্থন করে আমরা স্বাস্থ্য সম্পদ পেয়েছি, ধন্বন্তরীর দ্বারা অমৃতের কলস পেয়েছি, বিপুল পরিমাণ ঐশ্বর্য লাভ হয়েছে, উচ্চৈঃশ্রবা ঘোড়া, পারিজাত বৃক্ষ, ঐরাবত হস্তি, আরো অনেক ধনরত্ন, সব কৌস্তুভ মণি, চন্দ্র ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্পদ, যা আমাদের জাগতিক সম্পদ, সব আমরা সমুদ্র মন্থন থেকে পেয়েছি। ফলে লক্ষ্মীর আরাধনা সেটাও একটা খুব জমকালো হতে হবে, এরকম একটা পৌরাণিক ভাবনা আছে। এবং এই পৌরাণিক ভাবনাই কিন্তু লক্ষ্মীর আরাধনার জন্য আপনাকে সম্পদ কিনতে হবে, ধনতেরাসে সোনা কিনতে হবে, ইয়ার এন্ডিং এ নিদেন পক্ষে রূপ কাঁসা তো আপনি কিনবেনই, এই ধরনের ভাবনার জন্ম দিয়েছে। কারণ শ্রী সম্পদের দেবী যেখানে অধিষ্ঠিত হবেন, সেখানে একটা বেশ শ্রী ভাব থাকতে হবে, মানে সেখানে বেশ একটা ভরভরন্ত সংসার, তাতে বেশ সম্পদের ছাপ আছে, এরকম অন্তত মানে সরি যার যা সঙ্গতি সেই অনুযায়ী সেইটুকু দেখাতে হবে। আমাদের আগেকার দিনে, এখনো আছে কিনা জানি না, আগেকার দিনে যখন বাড়িতে নতুন বউ আসতো, যেহেতু নতুন বউ বাড়ির লক্ষ্মী, সেহেতু তাকে ওয়েলকাম করার জন্য, যে বউ এসে দেখবে আমাদের ভরভরন্ত সংসার, কারণ সে তো লক্ষ্মী এবং সে এই পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম, যেমন খুব বড় করে আলপনা টালপনা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হতো, তেমনি শুনেছি এক ঘর রেঁধে রাখতে হতো,
যাতে বউ এসে দেখবে যে কত ভালো করে খাবার দাবার আয়োজন করা হয় এই বাড়িতে, রান্না বান্না সে দেখবে, মানে দৃষ্টি দেবে, তাতে লক্ষ্মী আরো মানে লক্ষ্মীশ্রী আরো বাড়বে। দুধ ওতলাতে হতো, যে দুধ ওতলানোর সঙ্গে সঙ্গে সম্পদ সমৃদ্ধি উতলে পড়ছে। তা এই যে ছোট ছোট স্ত্রী আচারের ভাবনাগুলো আছে আমাদের বাংলায়, লক্ষ্মীর সঙ্গে সম্পদ এবং যতটা সম্ভব জাঁকজমক করে লক্ষ্মীর আসন পাততে হবে, এই ভাবনাটা ওই রকম ভাবেই পুরাণে আছে। তো এবং পুরাণে বেশ বলা আছে যে পদ্মের আসনে লক্ষ্মীকে স্থাপন করতে হবে, তার জন্য ঘট স্থাপন করতে হবে, তাকে পুষ্পমালায় এবং যতটা সম্ভব যে যে গয়নায় আপনি সাজাতে চান তাই দিয়ে তাকে সাজাতে হবে, এবং তাকে চর্বচস্য লেজ্জ পেয়েও ভোগ দিতে হবে। বাকি যা আপনি দেবেন তো দেবেন, মানে সেটা খিচুড়ি ভোগ, পায়েস ভোগ, যা যা আপনার দিতে ইচ্ছে করে। কিন্তু স্কন্দ পুরাণ বলেছে যে একটা লাড্ডু বানিয়ে দিতে হবে। লাড্ডু মানে একেবারে লিটারালি লড্ডুক শব্দটাই ওখানে দেওয়া হচ্ছে। এবার দীপাবলির সময় কাঁড়ি কাঁড়ি মতিচুর লাড্ডু, বেসন লাড্ডু ইত্যাদি বিক্রি হয়, তবে স্কন্দ পুরাণের লাড্ডুটা কিন্তু সেরকম নয়। স্কন্দ পুরাণের লাড্ডুর যে বিবরণটা আছে সেটা অনেকটা আমাদের বাংলার কড়া পাকের মিষ্টির মতো, কারণ সেটা বানাতে হবে দুধ জাল দিয়ে, মানে জাল দিয়ে ক্ষীর বানিয়ে, দুধের সঙ্গে জায়ফল, লবঙ্গ, তারপরে এলাচ দিতে হবে, পরিমাণ মতো মিষ্টি দিতে হবে, শর্করা, এবং সেই দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে সেই ক্ষীর দিয়ে লাড্ডু বানিয়ে লক্ষ্মীকে নিবেদন করতে হবে। এবং লক্ষ্মীর আগমন ঘটেছে এইটা বোঝানোর জন্যই শত সহস্র দীপ জ্বালাতে হবে, রাত্রি জেগে নানান রকম বিনোদনমূলক কাজকর্ম করতে হবে, এবং এই ভরভরন্ত ভাব থেকেই লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ী হবেন। এটা স্কন্দ পুরাণের ভাবনা। এবং মোটামুটি আর একটা যেটা ভাবনা, সেটা ঠিক পুজো নয়, সেটাকে স্ত্রী আচার স্কন্দ পুরাণই বলেছে, স্কন্দ পুরাণ বলেছে, পদ্ম পুরাণ বলেছে, এবং মানে পরবর্তী মানে অর্বাচীন পুরাণগুলো প্রায় সবাই বলেছে যে ওই দিন বাড়ির মেয়েরা বেশ ঝাঁটা দিয়ে অলক্ষ্মী বিদেয় করবেন। এবার ওই ঝাঁটাটাই আসলে ধনতেরাসের দিন মানে কিনতেই হবে বলে উল্লেখ করে দেওয়া হয়, যে ঝাঁটাটা লক্ষ্মী পুজোর দিন অলক্ষ্মী বিদায়ের জন্য ব্যবহার হবে। তো যাই হোক, এবার অলক্ষ্মী মানে একটা হতশ্রী অবস্থা, যেমন একটা হতশ্রী অবস্থায় দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন সম্পদ লাভ করার জন্য, বা লক্ষ্মীর আরাধনা করেছিলেন সম্পদ লাভ করার জন্য। আসলে অভাব এমন একটা জিনিস না, অভাব, শ্রীহীন অবস্থা, অলক্ষ্মী, এই শব্দগুলো আমাদের ভীষণ নেগেটিভিটি দেয়, কিন্তু এই নেগেটিভ শব্দগুলোরও একটা গুরুত্ব আছে আমাদের জীবনে। অলক্ষ্মীকে আমরা বিদায়ই করি ঝাঁটা দিয়ে, কুলোর বাতাস দিয়ে, কিন্তু যতক্ষণ না মানুষ অভাব কি জিনিস, সেটা অভাবটা মানে আপনাকে দরিদ্র হতে হবে এমন নয়, মানে অভাব মানুষ অনেক রকম ভাবে বোঝে। সামনের লোকটা খুব বড় লোক, সেটা দেখে আপনি কম আয় করেন সেটা বুঝবেন, সেটাও এক ধরনের অভাব বোধ। আপনার তাই দেখে ঈর্ষা হলো, সেটাও এক ধরনের অভাব বোধ। আপনার সংসারের প্রয়োজন বাড়ছে কিন্তু সেই অনুযায়ী আয় বাড়ছে না, এইরকম একটা বোধ আপনার মধ্যে আছে, সেটাও এক ধরনের অভাব বোধ। এবং এই যে ছোট ছোট অভাবের বোধগুলো, এইগুলোই আমাদের জীবনের ছোট ছোট শ্রীহীন অবস্থা, এবং এই শ্রীহীন অবস্থাগুলোকেই মোটামুটি অলক্ষ্মী বলা হয়, সব থেকে হতশ্রী অবস্থা পর্যন্ত। মানে অলক্ষ্মী আমাদের চারপাশে থাকলে, মানে অলক্ষ্মী থাকার বোধ থাকলে যেটা হয় সেটা হচ্ছে অত্যধিক বৈভব যেমন আমাদের মধ্যে না একটা কন্ট্রোলের অভাব তৈরি করে, মানে টাকা পয়সা খাবার দাবার ফেলে ছড়িয়ে নষ্ট করছি, সেই বোধটাই থাকে না যে
এগুলোর একটা মূল্য আছে, এগুলোর একটা গুরুত্ব আছে জীবনে। অলক্ষ্মীর যে ভাবটা না, যে শ্রীহীনতার যে ভাব, অভাবের ভাব বা অভাবের ভাবনা আমাদের মধ্যে না এই সম্পদের প্রতি গুরুত্বটা তৈরি করে, মানে ওই বোধটা তৈরি করে যে এগুলোকে যত্ন করে রাখতে হবে। ফলে আমাদের অলক্ষ্মীকে আমরা কুলোর বাতাস দিই, ঝাঁটা দিয়ে বিদায় করি, যাই করি না কেন, অলক্ষ্মীরও কিন্তু একটা মূল্য আছে আমাদের জীবনে। কারণ অলক্ষ্মী আসে বলে বা অলক্ষ্মীর ভাবনাটা আছে বলে না আমরা লক্ষ্মীশ্রী কাকে বলে সেটা আলাদা করে ফিল করি। এবং মূলত সেই জন্যেই মানে করবো না করেও অমাবস্যার দিনে একটা ছোট করে অলক্ষ্মী বিদায়ের নামেও একটা অলক্ষ্মীর পুজোই হয়ে যায় যাকে বলে। মানে অলক্ষ্মী আমাদের যেখানে দরিদ্রাবস্থা নেইও, যেখানে দারিদ্র নেইও, সেখানেও অলক্ষ্মী একটা চেতনা যে তুমি যদি নিজেকে সংযত না রাখো তাহলে কিন্তু তুমি দরিদ্র হয়ে যেতে পারো, বা তোমার সামনের লোকটার তুলনায় তুমি কিন্তু দরিদ্র, কাজেই বুঝে সমঝে চলো। শুধু স্ত্রী থেকে না এই বুঝে সমঝে চলার বোধটা আসে না। ঠিক যে কারণে মা লক্ষ্মীকে চঞ্চলা বলে, যে লক্ষ্মী মানে স্থায়ী হয়ে কোথাও থাকেন না। টাকা যেমন স্থায়ী হয়ে আমাদের পকেটে থাকে না, লক্ষ্মীও স্থায়ী হয়ে কোথাও থাকে না। সেইখান থেকেই যে শ্রীহীনতা, সেই শ্রীহীনতার বোধ বা শ্রীহীনতার ঘটনা, দুর্ঘটনা যাকে বলে, সেটা আমাদের মধ্যে একটা কনসিয়াসনেস তৈরি করে। ফলে অলক্ষ্মী আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের জীবনে দেবী হিসেবে। এবং সমুদ্র মন্থনের যে গল্প পুরাণে পাওয়া যায়, সেখানে কোনো কোনো পুরাণ কিন্তু লক্ষ্মী উঠে আসার আগে অলক্ষ্মীর উঠে আসার ঘটনা বলেছে। এবার অলক্ষ্মী উঠে আসার ঘটনা তো বলবেই, কারণ মূলত শ্রী সম্পদের অভাব থেকেই সমুদ্র মন্থন দেবতারা এবং অসুররা শুরু করেছিলেন, যার মধ্যে একটা বড় লক্ষ্য অবশ্যই অমৃত পাওয়া ছিল। এবং সে অমৃতটাও তো আয়ু সম্পদ। আমি আগের দিন বলছিলাম আপনাদের যে স্বাস্থ্য সম্পদ, আয়ু সম্পদের জন্য আমরা ধন্বন্তরীর আরাধনা করি। এবং স্বাস্থ্য একটা খুব বড় সম্পদ, আয়ু একটা খুব বড় সম্পদ, এবং অন্যান্য সম্পদ যাই বলুন, যার যার মধ্যে লক্ষ্মীর বাস, সেই সমস্ত সম্পদ যেখান থেকে উঠে আসে, যে সেই সম্পদ আহরণের জন্য যে মন্থনটা করতে হয়, সেখান থেকে অলক্ষ্মীর উঠে আসার একটা গল্প পুরাণে আছে। এবং সেই গল্পটা আছে বলেই আরো এই তিথি মিলিয়ে অমাবস্যার লক্ষ্মী পুজোতেই অলক্ষ্মী বিদায়ের অনুষঙ্গটাও জুড়ে যায়। এইবার আর কি কি ঘটেছিল দীপাবলি তিথিতে? কারণ রামচন্দ্রের অযোধ্যায় ফেরার ঘটনাটা যে ঘটেনি সেটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু রামচন্দ্রের অনুষঙ্গে মানে রামচন্দ্রের কারণে না হলেও দীপাবলিকে কৃষ্ণের কারণে একটা গুরুত্বপূর্ণ দিন বলা চলে। কারণ দীপাবলি তিথিতে এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের উত্তর ভারতে হয়েছিল, যেখানে অনেক মানুষ তথাকথিত একটা শ্রীহীন অবস্থা থেকে উদ্ধার পেয়েছিলেন, এবং তারা যদি সেই স্বস্তিতে দীপাবলি আরম্ভ করে থাকেন, আমি একটু অবাক হব না। এবং এই গল্পটা মহাভারতে আছে। মহাভারতে আছে যে উত্তর ভারতের একচ্ছত্র সম্রাট ছিলেন জরাসন্ধ। এবং উত্তর ভারত কেন, বিদর্ভ থেকে মানে দক্ষিণ ভারতেরও একটা বড় অংশ পর্যন্ত তার দুর্দণ্ড প্রতাপ সেখানে কাজ করত। এবং তিনি তার স্বৈরাচারী শাসন চালাতে চালাতে তার সম্রাট হিসেবে তার কন্ট্রোলে সমস্ত ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে রাখতে রাখতে এতটাই অত্যাচারী হয়ে উঠেছিলেন শেষ পর্যন্ত যে 94 জন রাজাকে তিনি ধরে এনে কারাগারে রেখেছিলেন, যে 100 জন রাজা পুরো হলে ভগবান শিবের সামনে তিনি তাদের বলি দেবেন, এবং এই বলি দিয়ে যে যজ্ঞটা হবে তার ফলে তিনি অমরত্ব এবং অক্ষয় আধিপত্য লাভ করবেন। এইরকম একটা টালমাটাল পরিস্থিতি জরাসন্ধের শাসনকালের শেষ দিকে উত্তর ভারতে চলছিল, এমনটাই আমাদের প্রাচীন পুরাণগুলো জানাচ্ছে।
এবং মহাভারতও বলছে যে কৃষ্ণ বা কৃষ্ণের যে পরিবার মানে মথুরা এবং পরে দ্বারকার যে যদু বংশ, তারা বারবার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছে। তারা মানে জরাসন্ধের আক্রমণের কারণে তারা মথুরা থেকে দ্বারকায় স্থানান্তরিত হয়েছে। জরাসন্ধের জামাতা কংস একটা সময় মথুরার ত্রাস ছিলেন এবং দীর্ঘকাল ধরে জরাসন্ধের একাধিপত্যে ফলে জরাসন্ধের মধ্যে একটা চরম অহংকার তৈরি হয়েছে এবং তিনি এরকম 100 রাজা মানে বলি দিয়ে একটা মানে নিষ্কণ্টক আধিপত্য এবং অমরত্ব লাভের জন্য একটা চেষ্টা করছেন। খুব স্বাভাবিক, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে 94 জন রাজা একজন সম্রাটের কারাগারে রয়েছে। এই অবস্থায় নারদের পরামর্শে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের ভাবনা করছেন এবং দ্বারকা থেকে কৃষ্ণ এসে তাকে পরামর্শ দিচ্ছেন যে দেখো, যতদিন জরাসন্ধ বেঁচে আছে ততদিন তুমি সম্রাট হতে পারবে না। আর এই হচ্ছে উত্তর ভারতের বা জরাসন্ধের শাসনাধীন ভারতবর্ষের অবস্থা। কাজেই যদি রাজসূয় যজ্ঞ করতে চাও, সম্রাট হতে চাও, চক্রবর্তী রাজা হতে চাও, তাহলে জরাসন্ধকে বধ করতে হবে। আপনারা জানেন যে জরাসন্ধকে বধ করার জন্য বা যুদ্ধ না করে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে বধ করার জন্য, কারণ যুদ্ধ করলেই জরাসন্ধের যে বিশাল সেনাবাহিনী, তাদের সঙ্গে কৃষ্ণ নিজেই বলছেন আমরা 100 বছর যুদ্ধ করলেও সেই সেনাবাহিনীকে শেষ করতে পারবো না। সেই জন্য কৃষ্ণ ছদ্মবেশে অর্জুন আর ভীমকে সঙ্গে নিয়ে জরাসন্ধের মগধের রাজধানী গিরিব্রজপুরে গেলেন এবং সেখানে একটা সময় এলো যখন তারা জরাসন্ধকে মল্লযুদ্ধে, কুস্তি যুদ্ধে আহ্বান করছেন এবং জরাসন্ধ ভীষণ গর্বের সঙ্গে, খুব অহংকারের সঙ্গে ভীমকে বেছে নিচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। এই সময় মহাভারত উল্লেখ করছে যে কার্তিক মাসের যে কৃষ্ণা প্রতিপদ তিথি, কার্তিক মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে মানে কার্তিক মাসের প্রথম দিনে, আসলে পূর্ণিমা তিথিতে তো আগে মাস শেষ হতো চন্দ্র পঞ্জিকা অনুযায়ী, সেই হিসেবে কার্তিক মাসের প্রথম দিনে ভীম আর জরাসন্ধের মল্লযুদ্ধ শুরু হয় এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এসে জরাসন্ধ যতদিনে এই যুদ্ধ হচ্ছে ততদিনে তিনি বেশ বৃদ্ধ হয়েছেন। তৎসত্ত্বেও 13 দিন টানা মল্লযুদ্ধ করে, মানে অনাহারে বিনা বিশ্রামে 13 দিন টানা যুদ্ধ করে বয়সের কারণে ত্রয়োদশী তিথি মানে এখনকার হিসেবে ধনতেরাসের দিনে এসে জরাসন্ধ প্রথম ক্লান্ত হয়ে পড়েন এবং একটু বিশ্রাম নিয়ে যখন আবার যুদ্ধ শুরু হবে সেই সময় ভীম আর কৃষ্ণ তাকে মানে তিনি যে ক্লান্ত হয়েছেন সেটা বুঝে মরণ প্রহার করার একটা পরামর্শ করে এবং চতুর্দশী তিথি জুড়ে সেই প্রহার চলতে থাকে এবং অমাবস্যার দিনে এসে জরাসন্ধ প্রয়াত হন এবং জরাসন্ধর প্রয়াণের সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই 94 জন রাজাকে কারাগার থেকে মুক্ত করেন, তাদের সকলকে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে নিমন্ত্রণ করেন এবং তারা সকলে এবং গোটা উত্তর ভারত, গোটা ভারতবর্ষ বলতে গেলে জরাসন্ধের হাত থেকে মুক্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং জরাসন্ধের মানে অধীনে একটা দম বন্ধ করা পরিস্থিতি থেকে তারা যে মুক্তি পেল সেটাকে একরকম শ্রী সম্পদ লাভ তো বলাই যায় এবং সেই শ্রী লাভটা যদি দীপাবলির উৎসবের একটা কারণ হয়ে থাকে তাহলে খুব মানে যুক্তিসঙ্গত কারণ বলে আমার মনে হয়। কারণ আমরা ভুলে গেছি, আমরা খেয়াল করি না, কিন্তু কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রামচন্দ্র অযোধ্যায় না ফিরলেও কৃষ্ণ তার বুদ্ধিতে এবং ভীম অর্জুনের শক্তিতে গোটা ভারতবর্ষকে জরাসন্ধের শাসন মুক্ত করেছিলেন। এটা কিন্তু পৌরাণিক সত্য এবং গোটা আর্যাবর্তের উৎসব পালনের জন্য যথেষ্ট
যথেষ্ট সঙ্গত কারণ বলে আমার নিজের তো মনে হয়। আপনারাও ভেবে দেখতে পারেন, এটা দীপাবলির উৎস হতে পারে। এই আমাদের দীপাবলির মোটামুটি পৌরাণিক যতগুলো দিক আছে, যতগুলো কাহিনী আছে, আমরা মোটামুটি আলোচনা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, খুব ভালোভাবে দীপাবলি উৎসব পালন করবেন, সুস্থ থাকবেন। এই কার্তিক মাসের শীত পড়ার আগে, সিজন চেঞ্জের সময়ে নিজেদের স্বাস্থ্যের যত্ন নেবেন। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।